খাবারের শেষ পাতে একটা ভালো চাটনি না হলে খাওয়াটা ঠিক সম্পূর্ণ হয় না। আর এই দুর্গাপূজা, লক্ষ্মী পুজোর সময়টাতে জলপাইয়ের চাটনিটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। সেই জন্য আজকে আমি আমার বাড়ির জলপাইয়ের চাটনি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। চাটনির এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার আপনার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন। তাহলে সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তবে চলুন শুরু করা যাক আজকে জলপাইয়ের চাটনি রান্নার রেসিপিটা। 200 গ্রাম জলপাই দিয়ে আজ আমি চাটনি রান্না করব। জলপাইটা আমি খোসা শুদ্ধ চাটনি রান্না করব। আপনি চাইলে খোসা ছাড়িয়েও চাটনি রান্না করে নিতে পারবেন। ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি জলপাইগুলোকে। এবারে সমস্ত জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি। চাটনিতে হালকা একটা সবুজাভ হলুদ কালার হলেই সুন্দর লাগে জলপাইয়ের চাটনিটা। এবারে আঁচটাকে বেশি করে দিয়েই জলপাইটাকে সেদ্ধ করে নেব। পাশের উনান ধরিয়ে বসিয়ে নিচ্ছি একটা তাওয়া। একটা মশলা প্রয়োজন হবে এই জলপাইয়ের চাটনিটা রান্না করবার জন্য। 1 চা চামচ পরিমাণ মৌরি আমি দিয়ে দিচ্ছি এই তাওয়ার উপরে। তারপর আঁচটাকে কম করে দিয়ে তাওয়াতে এই চাটনির যে মশলাটা সেটা একটুখানি সেঁকে নেব। কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই মৌরিটাকে আমি কতটা সেঁকে নিচ্ছি। একটু হালকা কালচে কালার আসবে আর সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপর মৌরিটাকে ঢেলে নিতে হবে অন্য একটা পাত্রে। জলপাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। কিছুক্ষণের মধ্যেই সমস্ত জলপাইগুলো দেখুন এরকম ফাটা ফাটা হয়ে যাবে। আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এবার জলপাইটা ঠান্ডা হলে তারপর ফিরে আসব। এদিকে আমি ভেজে নেওয়া মৌরিটাকে শিলপাটাতে খুব মিহি করে গুঁড়ো করে নেব। তারপর গুঁড়ো করে নেওয়া মৌরিটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে একটা চাপা দিয়ে রেখে দিতে হবে। এখানে জলপাইটা ঠান্ডা হয়ে গেছে। এবারে জলপাইটাকে সমস্ত বীজের থেকে ছাড়িয়ে নেব। তারপর জলপাইয়ের পাল্পটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। এই কাজটা কিন্তু ম্যাশার দিয়ে করলে চলবে না, হাত দিয়েই করে নিতে হবে। দেখুন বীজগুলোকে একপাশে আমি সরিয়ে রেখেছি। তারপর পাল্পটাকে খুব ভালো করে চটকে নিয়ে নিচ্ছি। পাল্পটাকে ঢেলে নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। কড়াইটাকে পরিষ্কার করে আবারও উনানের উপরে বসিয়ে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 1/4 চা চামচেরও কম পরিমাণ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটাকে খুব ভালো করে হতে দিতে হবে। ফোড়নটা খুব সুন্দরভাবে তেতে গেলে চটকে নেওয়া পাল্পটাকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। কিছুটা পরিমাণ জলও এখানে অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেবার এখানে প্রয়োজন নেই, কারণ চাটনিটা বেশ থকথকে তৈরি হবে। তাছাড়া চিনি অ্যাড করে দেবার সাথে সাথে চাটনিটা বেশ পাতলা দেখতে লাগবে। জলপাইয়ের টক স্বাদটা কিন্তু অনেকটা বেশি হয়, ওই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দরকার পড়ে। এখানে আমি প্রায় 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বেশি কম ব্যবহার করে নেবেন। চিনিটা ব্যবহার করার পূর্বেই আমি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া এই চাটনির মধ্যে দিয়ে দিয়েছি। নারকেল কোড়া দেবার ভিডিওটা আমার মিস হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। অবশ্যই নারকেল কোড়াটা ব্যবহার করবেন, চাটনিতে কিন্তু এই নারকেল কোড়াটা খেতে খুব ভালো হয়। এবারে চিনি দেবার পর চাটনিটাকে ভালো করে ফুটিয়ে বেশ থকথকে করে নিতে হবে। দেখুন এর থেকে বেশি আর আমি শুকোবো না, ওই জন্য গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এবারে যে মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটাকে দিয়ে দিচ্ছি চাটনির ওপরে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চাটনিটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে, সেটা মাথায় রেখে কিন্তু চাটনিটা শুকিয়ে নিতে হবে। চাটনিটা রেডি হয়ে গেছে, আমি একটুখানি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এরকম করে একবার জলপাইয়ের চাটনি রান্না করুন, দেখবেন বাড়ির সকলে ভীষণ তৃপ্তি করে খাবেন। ছোট থেকে বড় বয়স্ক মানুষ সকলেরই খুব ভালো লাগবে। আমি আজকের মতো বিদায় নেব। আপনারা অনেক ভালো থাকবেন, খুব সুন্দরভাবে পুজো কাটাবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।